সুপ্রভাত সবাইকে নতুন আরও একটি ব্লগে। তো আগের দিন রাত্রেবেলা আমি মাথায় শ্যাম্পু করেছিলাম, আর এখন সকাল। আগের দিন রাত্রেবেলা শ্যাম্পু করার কারণ হচ্ছে এই বাগানটাকে পরিষ্কার করেছি, মানে আমার ছাদ বাগানটাকে জল দিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। তাছাড়া দেখতেই পাচ্ছেন সব কিছু একদম অন্যরকম। সব কিছু অন্যরকমভাবে সাজানোর একটাই কারণ, এখন তো বর্ষা পড়ে যাচ্ছে, তো ধারে ধারে জায়গাগুলোকে একটু শুকনো করার আর কি চেষ্টা করছি, যাতে ছাদটাকে একটু বাঁচানো যায়। আর এই যে বড় বড় পেঁপে গাছ, তারপর ওই লাউ গাছ, এগুলো এই ধারে ধারে ছিল। এই জায়গাটা না কেমন একটা হয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম যে এই মধ্যিখানের দিকে দিই, তাহলে এখানে আর জলটা জমতে পারবে না। তো সেই জন্যই আর কি সমস্ত গাছগুলোকে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। একটু অন্যরকম করলে মাঝে মধ্যে ভালো লাগে, জানেন তো। আমি মাঝে মধ্যে ঘরের জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক সরিয়ে রাখি। তো দিন কত থাকার পর তারপর আবার অন্যদিকে করে দিই, এরকম করে করে রাখি। আর মাঝে মধ্যে সরানোর ফলে কিন্তু সেই জায়গাটা ভালোভাবে পরিষ্কারও করা যায়। তো সেই রকমভাবে আর কি বর্ষার শুরুতে এরকমভাবে সাজিয়ে নিলাম একটু অন্যরকমভাবে। তবে এখনও সম্পূর্ণভাবে গোছগাছ করা হয়নি, রাত হয়ে গেছিলো। ওই যে ছোট টবগুলো ভাবছি এই সাইডের দিকে সরিয়ে রাখবো। আগের দিন ভিডিও স্টার্ট করাই হয়নি, কারণ হচ্ছে এত পরিমাণে বৃষ্টি পড়ছিল, আর তারপরে এই সব কাজে লেগে গেছিলাম, সেই জন্য মানে বিকাল টাইম থেকে ভিডিও শ্যুট করা হয়নি। তারপর সেই রাত 10টা পর্যন্ত এই ছাদেই কাজ করেছি। তো কি বলুন তো বন্ধুরা, এরকম মাটি সমেত এই গাছপালা থাকলে বৃষ্টিতে ওই একটু মাটি ধুয়ে ধুয়ে পড়ে, তার ফলে কিন্তু ছাদটা অনেকটাই নোংরা হয়। তো মাঝে মধ্যে এরকমভাবে আর কি ধুয়ে দিতে হয়। তো কালকের আপনাদের দাদা আর আমি মিলে সমস্ত ছাদটাকে পাইপে দিয়ে জল দিয়েছি, আর তারপর ঝাঁটা দিয়ে বেশ ভালোভাবে রগড়ে রগড়ে সমস্ত ময়লাগুলোকে তুলে দিয়েছি। আর তারপরে সেই রাত্রেবেলা স্নান করেছি, রান্না করেছি, এই সব করতে করতে অনেক রাত হয়ে গেছে। আর সকালে ঘুম থেকে উঠতেও অনেকটা লেট করেছি, তো দেখতেই পাচ্ছেন অনেকটা দেরি হয়ে গেছে। তো এসেই আবার দেখুন ওই কোন জায়গাতে কোন টবগুলো রাখলে ভালো লাগে সেটাই দেখছি। তো ইচ্ছে আছে অন্যরকমভাবে ছাদটাকে মানে আপনাদের সামনে তুলে ধরার। তো দেখা যাক কতদূর কী করতে পারি, যখন হবে তখন তো অবশ্যই দেখতে পাবেন। তো যাই হোক, আজকের আমি যাব বাপের বাড়িতে। সামনেই জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী হয়ে গেছে অনেক দিন আগে, তাও কিন্তু আমার সেই ভিডিওগুলো এখনও ছাড়া হয়নি। সেই জন্য এই যে শুরু হবে জামাই ষষ্ঠীর ভিডিওগুলো, আপনারা কিন্তু দেখতে থাকবেন। তো আজ যাব আমি বাপের বাড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে। আমি একটু আগেই যাব, কারণ আমার উপর অনেক দায়িত্ব। তো মা বাবা যেহেতু বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছে, সেই জন্য আমার উপর সমস্ত দায়িত্ব এসে পড়েছে। আর জামাই ষষ্ঠীতে নিরামিষ হলে কেমন লাগে, তাই না? তো সেই জন্য মা বলল যে নিরামিষগুলো আমি রান্না করব, আর আমিষগুলো তুই রান্না করবি। তো সেই জন্য আগে থেকেই আমি যাব। আর একটু বাজার হাট করতে হবে, আমিষ বাজারগুলো সকালবেলা। তো সেই জন্য দিনের বেলা মানে দিনের দিন গেলে হবে না, সেই জন্য একটু আগে থেকে যাওয়া। অবশ্য আমার বোন চলে গেছে। আর এই দেখুন আজকের ভুরুটা প্লাগ করলাম, একদম জঙ্গল হয়ে গেছিলো ভুরুটা, তো সেই জন্য একটু পরিষ্কার করে এলাম। সব সময় আমি ভুরু প্লাগ করি না, যখন কোথাও যাই সেই সময় একটু আধটু করে থাকি। তো বাপের বাড়িতে যাব, সেই জন্যই আর কি একটু করে এলাম। আর তারপর স্নান সেরে এখন আমি পুজোটা দিয়ে দেব। তো এখন বেশ সুবিধা হয়েছে, জানেন তো, ফুল তুলতে গেলে আর কোনো অসুবিধা হয় না। তখন এই ধারে আরও একটা করে টব ছিল, সেই জন্য খুব অসুবিধা হতো এই ধারের গাছ থেকে ফুলগুলো তুলতে। এখন এই সাইডটা বেশ ফাঁকা করে দিয়েছি, আর কিন্তু এখান থেকে ফুল তুলতে অসুবিধা হয় না, এই সাইড থেকে এই দিকে আসা যায়। তো সুন্দরভাবে কিন্তু ফুলগুলো তোলা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন দেখুন এই সাইডটা এবার কেমনভাবে সাজিয়েছি। তো ফুল তো এখন খুব মানে ফুটছে, বর্ষার শুরু থেকেই বেশ সুন্দরভাবে ফুল ফুটছে। আর এই ফুল দিয়ে পুজো করতে বেশ ভালো লাগছে। আরও বর্ষার সময় আরও গাছ লাগাবো, এটাই আমার ইচ্ছা। তো যাই হোক, এক সাইডটা দেখলেন এরকমভাবে সাজিয়েছি, আর এই সাইডটাতে দিয়েছি বড় বড় গাছগুলো। তো এই সাইডটাতে আমি ভেবেছি একটু ভাড়া করে দেবো, আর সেই ভাড়াতে এই যে কুমড়ো গাছ, লাউ গাছ এগুলো তুলে দেবো। আর এই যে পেঁপে গাছটা এই সাইডে দিয়েছি। আর এই যে এতগুলো ফুল পেলাম, চলুন এখন তাড়াতাড়ি করে ভোগ জল দেব। তবে ছাদটা এখন কিন্তু বেশ ভালো লাগছে, দেখুন ছাদে এসে বসতেও ভালো লাগে, আর পরিবেশটা একদম অন্যরকম হয়ে গেছে বলে না,
আমি এখানে দুটো চেয়ার রেখেছি যাতে এখানে এসে একটু বসতে পারি, একটু আর কি উপভোগ করতে পারি পরিবেশটা। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাদের দাদা চলে আসে ছাদে, আর এই চেয়ারে বসে থাকে, আর আমি তখন সকালবেলার পুজোটা করে নিই। আর বিকালবেলাও কিন্তু আমি এখানে এসে বসে থাকি চেয়ারের মধ্যে, বেশ ভালো লাগে। ছেলেগুলোও মাঝে মধ্যে এসে বসে, তো বেশ ভালো লাগে জানেন তো। তো যাই হোক, এই যে দেখুন সকালবেলা বেশ সুন্দরভাবে পুজোটা করে নিলাম। আর মাকে তো কয়েকদিন দেখতে পাবো না, কারণ বাপের বাড়িতে যাব, সেই জন্যই আর কি একটু মন খারাপ হচ্ছিল। তবে ওখানেও মা আছে, আমি যেখানেই যাই না কেন সেখানেই মা আছে। মা সর্বত্রই থাকে, এটাই হচ্ছে আসল ব্যাপার। তো তাড়াতাড়ি করে এই যে আমি রান্না চাপিয়ে দিলাম। তো রান্না করার সময় আপনাদের দাদা ছিল সঙ্গে। তো আজকের ও দেরিতেই যাবে, মানে খাওয়া দাওয়া করেই তারপর যাবে, সেই জন্য আর কি খুব তাড়াতাড়ি করে আবার আমি বাজারে চলে গেছিলাম। তারপর আবার একটু মাংসও নিয়ে এসেছি, আর এখন আমি মাংসটা রান্না করব। তো মাংস হলে না উনুনে রান্না করতে বেশ ভালো লাগে, আর মাংসের টেস্ট কিন্তু উনুনে রান্না করলে খুব সুন্দর হয়। আর আপনাদের দাদা যেহেতু বাড়িতে আছে, বলছে আমি একটু রান্না করব, ছাদে চলো একসাথে বসে বসে রান্না করব। তবে আজকে সমস্যা হচ্ছিল যে আজকের মেঘলা করেছে, তো মানে একটু মেঘ মেঘ করেছে, তারপর এই যে কাঠকুটোগুলো ভিজে গেছে, সেই জন্য একটু সমস্যা হচ্ছিল উনুন ধরাতে। তো সেই জন্য একটু কেরোসিন তেল দিয়ে উনুনটা ধরিয়ে নিলাম। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ির মধ্যে রান্না বান্না করে তারপর খাওয়া দাওয়া করে বিকালবেলার দিকে বাপের বাড়ির দিকে রওনা দেব। তবে আপনাদের দাদা আজকে যাবে না, ও যাবে সেই জামাই ষষ্ঠীর দিনে। তো যাই হোক, এই যে এখন তেল দিয়ে মাংসটাকে ভেজে নেব। আর হ্যাঁ, ব্রয়লার মুরগি হলে আমি কিন্তু এইভাবেই বেশিরভাগ রান্না করে থাকি। তো যাই হোক, কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এই দেখুন উনুনটা বারে বারে একটু নিভে যাচ্ছিল, তবে এই উনুনটা না জ্বলে গেলে মানে এত সুন্দর জ্বলে যে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর যেহেতু জোড়া উনুন, সেই জন্য তো কোনো কথাই নেই, একেবারে ভাতও রান্না হয়ে যায় আর তরকারি রান্না হয়ে যায়। একদিকে যখন বৃষ্টি পড়ে আর একদিকে এখানে বসে রান্না করি মাঝে মধ্যে, তখন কিন্তু দারুণ লাগে। আজকের ওয়েদারটাও কিন্তু অসাধারণ ছিল, একটু কিন্তু গরম হচ্ছিল না, ভীষণ হাওয়া হচ্ছিল। তো সেই জন্য মানে রান্না করতে এত ভালো লাগছিল কি বলবো। আপনাদের দাদা তো বলছিল যে প্রতিদিন এখানে রান্না করতে পারো না, এরকমভাবেই বলছিল। তো যাই হোক, এদিকে কিন্তু ভাত আমার মোটামুটি ফুটে গেছে, আর আপনাদের দাদা বসে গেছে রান্না করতে, বলছে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করি। তো এই যে দেখুন মাংসটা রান্না চাপিয়ে দিয়েছে, আর আমি বসে বসে উনানে জাল দিচ্ছি, আর ও বসে বসে রান্না বান্নাটা করছে। তো দুজনে মিলেই আজকের কিন্তু রান্না করেছি। আর বাগান থেকে এনেছিলাম কাঁচা আম, জানেন তো। তো সেই আমটা ভেবেছি আজকে চাটনি বানাবো, মাংসের পর একটু টক খেলে না ভীষণ ভালো লাগে। তো এই যে দেখুন এই রকমভাবে মাংসটা ফুটবে তবেই কিন্তু টেস্ট হয়। আর গ্যাসের মধ্যে রান্না করলে এত সুন্দর মানে হয় না, যেমনটা সুন্দর উনুনে রান্না করলে মাংসের টেস্ট হয়। তবে আগেকার মতো কোনো রান্নার টেস্ট যেন পাই না, কেন জানি না। মনে হয় আগে যেমন মায়ের হাতে রান্নার টেস্ট ছিল, এখন আর কিন্তু মানে তেমনভাবে রান্নার টেস্ট পাই না। তো এখন যতই মা রান্না করুক আর যেই রান্না করুক, সেই আগেকার মতো মুরগির টেস্ট বলুন, মাছের টেস্ট বলুন, পাই না। তো সারের সব কিছু তৈরি হয়ে গেছে, সেই জন্যই হয়তো এমনটাই হয়। আপনারা আমার সঙ্গে একমত হলে অবশ্যই কমেন্ট করবেন। তো যাই হোক, আমার রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর তারপরে এই যে আমি আর সৌম্য বের হয়েছি। সৌভিক আজকে যাবে না, কারণ ওর আজকের ক্লাস আছে, সেই জন্য ও বাবার সঙ্গে পরে যাবে। তো দুজনেই বের হয়েছিলাম, আর যেতে যেতে এই যে সন্ধে হয়ে গেছিলো। আর তারপরে এই যে বাড়িতে আসার পথে আমার বাবা কিন্তু আমাকে নিয়ে এসেছে সেই মোড়ের মাথা থেকে। তো বাবা সন্ধে হয়ে গেলে বাবাই আর কি একটু আগিয়ে আনতে যায়। তো যাই হোক, এই যে দেখুন মা, তারপর বোন সবাই এখানে উপস্থিত। আর ছোট্ট তাতান সোনা কী করছে দেখুন, ছোট্ট তাতান সোনা আমাকে দেখে লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ, প্রথম কেউ আসলে না ও এত লজ্জা পেয়ে যায় যে মানে তার দিকে দেখবেই না। ওই যে চলে গেছে দেখুন, একবার করে দেখছে আর মুখটা ঘুরিয়ে নিচ্ছে। তো প্রথম এরকম করে, তারপর আবার 2-3 মিনিট পরে থেকে আবার কিন্তু মানে ও একটু সহজ সরল হয়ে যায়। ওকে অনেকবার ডাকা হচ্ছে কিন্তু আসছেই না। তো এই যে ছোটো বোন তো এসছে, আর মেজো বোন কিন্তু ওই জামাই ষষ্ঠীর দিনেই আসবে, কারণ ওর শাশুড়িরও শরীর খারাপ। আর বাবা মা তো আশ্রমে ছিল, কয়েকদিন আগেই এসেছে। তো ওই
ঘরগুলো পরিষ্কার করা বা একটু আগে থেকে এসে বাজার হাট করা, সেই জন্যই আর কি একটু আগে এসছে। আর তারপরে দেখুন বন্ধুরা, আমাদের গাছে কতটা পরিমাণে আম পড়েছে। ওই যে আমাদের উঠোনের সামনে যে আম গাছটা আছে না, এখন তো আম পাকছে আর টুপটুপ করে পড়ছে। আর বোন তো এখানে আছে, প্রতিনিয়ত গুড়োচ্ছে। তো এই যে দেখুন আমাদের গাছের আম, এগুলো টুপ টুপ করে পড়ছে আর বোন মা সবাই মিলে গুড়োচ্ছে। এখানে না থাকলে কত কি মিস করি শুধু দেখুন। এই আমগুলো আমাদের বাড়ির গাছের আম। আর পুকুর পাড়ে অবশ্য কয়েকটা আম গাছ আছে, সেখানে তো খুব একটা গুঁড়োতে যাওয়া হয় না, সেখানেও কিন্তু অনেক আম পড়ছে। তো ছোটোবেলাতে কত যে আম এরকমভাবে গুঁড়াতাম কি বলবো। তো যাই হোক, এই যে দেখুন সন্ধেবেলাতে আমরা সমস্ত কিছু রেডি করছিলাম, মানে কালকে সকাল হলেই কোনগুলো মানে কাটা হবে জামাই ষষ্ঠীর জন্য, সেগুলোকে একটু আলাদা করে রাখছিলাম। আর তারপরে আমরা কিন্তু সন্ধেবেলাতে আদা রসুন ছাড়িয়ে রেখেছিলাম, তারপর আলু ছাড়িয়ে রেখেছিলাম, যেগুলো আর কি কালকে রান্না হবে। অনেকটা কাজ আমরা গুছিয়ে রেখেছিলাম। তারপর তো আমার বোন পাঁপড়ও ভেজেছিল। আর তাতান সোনা যে কত কাজ করেছে একটু পরেই আপনারা দেখতে পাবেন। মানে তাতান সোনা একদম সেরা সেরা কাজ করেছে। এই যে দেখতেই পাচ্ছেন কি করছে, দেখুন কতটা কাজের হয়েছে। যদিও আমাদের একটু ভয় লাগছিল, তাও এই কাজটা ওকে করতে দিতেই হবে। যখন এখানে আসে তখন এই কাজটা কিন্তু করে। ওই দেখুন ওর মা পাঁপড়টা ভাজছে আর ও কেমনভাবে একটা একটা করে ছুঁড়ে কড়াতে দিয়ে দিচ্ছে। তো মানে কী বলবো বন্ধুরা, ওই কাজটা ও যে করে কত খুশি হয়, আর আমরা যে কি ভয় পাই কি বলবো। তো পিছনে দাঁড়িয়ে, মানে পিছনে মা আছে যাতে ও সামনের দিকে ঝুঁকে পড়ে না যায়, সেইটাই দেখছে আর কি। আর দেখুন কতটা সতর্কভাবে কাজ করছে। ওর মা ওই যে পাঁপড়টাকে তোলেনি, তখন ও দিতে যাচ্ছিল, কিন্তু ও আবার পরে দিল না। তারপর পাঁপড়টা তোলা হয়ে যেতে তারপর দিল। তাতান সোনার কাজ দিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম।